শুভ সকাল, নমস্কার। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সিকতাস লাইফস্টাইল থেকে আমি মুক্তা আপনাদের সামনে নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভীষণই খুশি হব। আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আজকে আপনাদের সঙ্গে আমি দুদিনের ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, আর পরের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইছাপুরে, মানে আমাদের এখানটায় অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করে সেগুলোই আপনাদের দেখাবো। আমাদের এখানে বেশি ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ইংরেজ আমলের তৈরি করা রাইফেল ফ্যাক্টরি, সেখানকার কোয়ার্টারগুলো, এইগুলো হচ্ছে এখানকার ভীষণই ফেমাস জায়গা। ঠিক আছে, তো আমি আপনাদের সেখানেই আজকে ঘুরতে নিয়ে যাব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আমাদের ইছাপুরে রাইফেল ফ্যাক্টরি রয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই একটু গুগল করে দেখতে পারেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি দিয়ে। তো এখানের 50% মানুষই হচ্ছে ফৌজি, মানে ডিফেন্সের লোকজন। হ্যাঁ, অনেক ধরনের ডিফেন্সের লোকজন থাকে, আর কিছু রয়েছে রেলের কর্মীরা। ঠিক আছে, মানে 50% মানুষই বাইরের, মানে এখানের স্থানীয় লোকজন খুবই কম। আর এখানকার আমি আগের কথা বলছি, অধিকাংশ মানুষই না ওই রাইফেল ফ্যাক্টরিতেই জব করতেন। ঠিক আছে, ফ্যাক্টরিতে জব করতেন। তো আজকে আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে আমাদের রাইফেল ফ্যাক্টরি তো রয়েছেই, এবার কোয়ার্টারগুলো কীরকম হয়। মানে এগুলো এখন অধিকাংশই পরিত্যক্ত, যেহেতু ইংরেজ আমলে তৈরি করা। তো এখানে এখন খুব বেশি যে লোকজন থাকে সেটা নয়, কিন্তু থাকেন। আর ওখানে না কিছু একটা কাজ হচ্ছিল, এবার গিয়ে দেখলাম। তো একটু ভিডিওতে ফিরে আসি। তো দেখলেই যে সকালবেলায় ঘর দরজা পরিষ্কার করে নিলাম। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে দুপুরে রান্নাবান্না করে আবার ছেলেকে খাইয়ে দিলাম। দেন রাত্রিবেলায় এটা হচ্ছে গোলা রুটি। গোলা রুটি হচ্ছে এর ভিতরে রয়েছে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু রসুন পেস্ট করে এটা কিন্তু আটা নয়, এটা চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিক্স করে গোলা রুটি, যেভাবে আমরা যে প্রসেসে গোলা রুটিটা করি সেই প্রসেসে এটাই করা। এটা ভীষণই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার রেডি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলার ভিডিও। এটা ছেলের জন্য মাছের ঝোল করতে এসেছি। দেখো, শিং মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি আগেই। দেন আলু, টমেটো, গাজর, মটরশুঁটি দিয়ে একটা ঝোল করবো, পাতলা ঝোল। আর শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর খাওয়াতে খাওয়াতে বর চলে এসেছিলো। ও একটু আমাকে ও বাড়িতে এসে পেয়ারা আর কুল মাখা করেছিল, ওটাই খেতে খেতে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আমারও খিদে পেয়ে গেছিলো, যদিও 2:30 বেজে গেছিলো, 2 বেজে গেছিলো। তারপরে আমার মা, মানে শাশুড়ি মা, আজকে করেছিল পোলাও, চিংড়ি দিয়ে পোলাও। ওই বলেছিলাম না আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন চিংড়ি রেখেছি, সেগুলো তো আর খাওয়া হয়নি, কই মাছটাই খাওয়া হচ্ছে। তো সেটা দিয়েই মা আজকে পোলাও করেছিল। তো আমি একটু বেগুনি করতে আসলাম, কিন্তু আজকে একটা মজাদার ঘটনা হচ্ছে, বেগুনিগুলো না ফোলেনি একদম। কেন বুঝতে পারছি না কেন ফোলেনি, হয়তো বা কিছু কম হয়ে গেছে, তাই জন্যই ফোলেনি। যাই হোক, না ফুললে কী হবে, টেস্ট আর আলাদা হবে না? টেস্ট তো একই হবে না, ফুলার মধ্যে তো আর টেস্ট কিছু না। যাই হোক, যা হচ্ছে সেটাই ভেজে নিই। একটু একটু ফুলেছে, দেখেছো, খুব বেশি ফুলেনি। তো বেগুনগুলো ভেজে আমি হাজব্যান্ড আর মা খেয়ে নেবো। আমি এখানে বেগুনি হচ্ছে, মা ওখানে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। ওনার কাছে ঘুম পড়লে না তাড়াতাড়ি ঘুমায়, আমার কাছে একটু দুষ্টুমিটা বেশি করে বাবা।
তো দেখো আমি আর আমার হাজব্যান্ড এটা বেড়ে নিলাম, আমরা খেতে শুরু করি, মা এসে পরে বেড়ে নেবে। বেগুনিটা আগে থেকেই ভেজে রাখলাম। আর দেখো চিংড়ি দিয়ে পোলাও, আমি কখনও তোমাদের সঙ্গে এই পোলাও রেসিপি শেয়ার করে দেবো। এটা খুব একটি মানে আমি এরকম কখনও খাইনি, এরকম কখনও কাউকে দেখিওনি ইউনিক টাইপের রেসিপি। তো যাই হোক, এখানে গ্রোসারি চলে এসেছিলো কিছু। ওই মেইন হচ্ছে রসুনটা অর্ডার করা ছিল, বাঙালি তো ডেলিভারি চার্জ দেবো, তার জন্য বাকি সব অর্ডার করা। তো এগুলো আমার দরকারও ছিল, মাসের শেষে লাগতো। ঠিক আছে, এখন তেলের মানে সব কিছুর পরিমাণটা বেশিই লাগে। আর ওখানে দেখলে অরহর ডাল, আমি মুগ ডাল ভেবে অরহর ডাল অর্ডার করে দিয়েছি, মানে মাথাটা পুরোপুরি গেছে। তারপর একটু রেস্ট ফেস্ট করে ছেলে ঘুম থেকে উঠেছে, দেন বেরিয়ে গেছি আমরা। আজকে ছেলেকে খাইয়ে নিয়ে বেরোয়নি, না খাইয়ে বেরিয়ে গেছি, খাওয়াতে গেলে সন্ধে হয়ে যেত। আর ও তো খেয়েই ঘুমিয়েছিল, তো খেতেও চাইতেও না, ঢং করতো বেশি, তাই জন্য আমি আর জোর করলাম না, জানো তো। তারপর দেখো এই ইস্ট পয়েন্টের এখানটায় ঢুকে গেছি। জায়গাটার নাম হচ্ছে ইস্ট পয়েন্ট। তোমরা প্রথমেই দেখতেই পেলে যে এখানটায় ভাঙাচোরা বলতে অনেকটা ওই মানে শনিঘাটে যেই দেখতে তোমরা কি দেখে গেছো কিনা বলতে পারছি না আমি। সানডে হরর স্পেশাল বা আমরা ভূতের মুভিগুলো এরকম জায়গায় শ্যুট হয়। আমি এটাকে দেখে বলতাম প্রথমবার যখন গেছিলাম ভূতের জায়গা। ঠিক আছে, তবে এটা খুবই একটা ভালো জায়গা, শান্ত প্রকৃতি, ভেতরে প্রচুর লোক থাকে। দেখো পুরো পরিত্যক্ত, মানে এখানে যেহেতু পরিত্যক্ত জায়গাটা, তাই কোনো 2 নম্বরই কাজবাজ না হোক, এই জন্য এখন না এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে। আগে যেরকম আমরা নির্বাধে আসতে পারতাম, তো আজকে যখন আমরা ঢুকছিলাম তো বলছিল যে আজকে চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু এরপরে আর আসবেন না এখান দিয়ে, ঠিক আছে। কেন কি ভিতরে হয়তো বা কোনো কাজ বাজ হচ্ছে, বা ডিফেন্সের এরিয়া তো কোনো সিক্রেট কিছু থাকতে পারে, তো বেশি কথা না বলাই ভালো। তারপরে আমরা একটু ঘুরে চলে আসলাম নবাবগঞ্জ গঙ্গাঘাটে। এটার নাম হচ্ছে নবাবগঞ্জ গঙ্গাঘাট। তো প্রথমে দেখতেই পেলে যে চিকেন উইংস আর কিছু খাবার দাবার নিয়ে নিলাম। তারপরে এখানে এই বাড়িটার নাম হচ্ছে পরিবাড়ি, বুঝলে তো। মানে এগুলো, মানে তোমরা যতটা দেখতে পাচ্ছ এগুলো সবই পুরনো যে বিল্ডিংগুলো, এগুলো সবই সেই ইংরেজ আমলে রেডি করা। এই রাস্তা টাস্তা সব ইংরেজদের তৈরি করা, বুঝতে পারলে। আমার ওই পাশেই মানে ডান পাশেই হচ্ছে বাম পাশে হচ্ছে রাইফেল ফ্যাক্টরি। ওখানে বন্দুক টন্দুক তৈরি হয়। তারপর একটা খেলনার দেখলাম, কাকা দেখলাম, সেখান থেকে ছেলে এই ম্যাও নিল, ও ম্যাও বলে বিড়ালকে। যাই হোক, এটা নিয়ে দিলাম। তারপরে দেখো ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছি। চিকেন উইংস আর পপকর্ন নিয়েছিলাম, ওগুলো মানে ছেলের খাবার বসিয়ে ওগুলো বের করে আমরা খেয়ে নিলাম। খাবার হতে হতে আমার খাওয়া হয়ে গেছে। তারপরে বাড়িতে এসেছিলো, হ্যাঁ ববিরা এসেছিলো আজকে একটু। ওরা আজকে ওর বাবা মার অ্যানিভার্সারি ছিল। তারপরে আবার বাবার একটু শরীরটা খারাপ ছিল, সেটা দেখতে এসেছিলো। তো রাত্রে এসেছিলো, ওদের একটু চা করে দিলাম। তারপরে রুটি ফুটি করে খেয়ে দিয়ে আরামসে একটা ঘুম দিলাম। যাই হোক, যোগ করলাম একটু। যাই হোক, তোমরা ভালো থেকো, আর যে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, টাটা।